फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल पूजा बिशा। तो आज के सकाले उठे किछुटा घरेर काज सामले एबारे सबार प्रथम जाबो रान्नाघरे, कारण देरी करे गेले खूब गरम लागे। तो सकालबेला एकटु रान्नाटा सेरे एसे तारपरे की करछि सब बोलबो। और रान्नाय आजके की करछि रोजेर मतन करबो ना, एकटु आलादा करबो। रोज एक रकम ओई पान्ता भात और नय माछेर झोल भालो लागे ना। तो आज के रान्ना करछि चलो तुम्हादेर संगे शेयर करी रान्नाघरे गिये। और आजकेও কিন্তু গরমের আরামদায়ক খাবার এইটুকুনি বলতে পারি। এই পুরো মানে এখন যতদিন এত গরম রয়েছে এরকমই খাবো, মানে পেট ঠান্ডা করা খাবার, কিন্তু পান্তা ভাত নয় আজকে। আর আজকে কোনো মাছের ঝোলও নয়। তো চলো দেখাই কি করছি আজকে। আগে উঠে কিছুটা কাজ এগিয়ে রেখে তারপরে বাদবাকি অন্য কাজে গেছিলাম, মানে জামা কাপড় কাচা এগুলো করে আবার আসলাম রান্নাঘরে। এবার আর যাবো না, এবার পুরো রান্নাটা কমপ্লিট করে তারপরে রেস্ট নেব। তো ডাল করব আজকে, টক ডাল করব। তো ডাল সেদ্ধ করে রেখেছি, ডালের মধ্যে আলু দিয়েছিলাম, আলু মাখবো। হ্যাঁ, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করব। আর টক ডালের জন্য আমও কেটে নিয়েছি, আমটা ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। কিছুটা কাজ এগিয়ে রেখেছি, এবার বাদ বাকি রান্নাটা বাকি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে আজকে কী করছি, কি খাবো দুপুরে। তো টক ডাল করার জন্য ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়েছি। আম তো সেদ্ধ হয়েই গেছে। আর আলুগুলোকে আগে সেদ্ধ করে তুলে রেখেছি, আলু তুলে রেখেছি। আর তার সাথে একটু ভালো করে পেঁয়াজ কুচি করে ভেজে রেখেছি, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আলুটাকে মাখবো ভালো করে। তো এইটাই খাবো আজকে। টক ডাল খাওয়া কিন্তু খুব ভালো গরমে। আর তার সাথে আরেকটা জিনিসও করেছি, সেটা হচ্ছে আমের টক। আমের টক করেছি একটাই আম দিয়ে, একদম অল্প মিষ্টি দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে আমের টক করেছি। তো যত পেট ঠান্ডার জিনিস করছি রোজ রোজ। আর ডালের সাথে কি খাবো একটু দেখে নাও। আলু মাখার সাথে এই মাছ ভাজা দিয়ে ডালটা খাবো। তো মাছটা ভাজা জাস্ট বসিয়েছি। তো মাছ ভাজাটা হতে থাক, ডাল সেদ্ধ হয়ে গেছে। একটু ঘরে আসলাম, আর পাচ্ছি না ওখানে গরমে। তো ডাল সেদ্ধ সবই হয়ে গেছে, ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি। আর মাছ ভাজাটা একটু বসিয়ে রেখে এসেছি, ঢাকা দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক। আর আলু মাখার জন্য সব রেডি। এবার একটু সৃষ্টির কাছে যাবো, অনেকক্ষণ ধরে একটা কাজ করছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর একটু ফ্যানের নিচেও থাকবো, একটু বসবো, তারপরে আবার যাব। তো এই রান্না করতেই হাঁপিয়ে যাচ্ছে। আর এমনি সময় কত মানে একটার পর একটা পদ করতেই থাকি, কোনো প্রবলেম হয় না। যা গরম পড়েছে আর কিছু বলার নেই। একটু জলও খাবো। চলে এসেছি তোর কাছে। কী করেছি এদিকে জামা কাপড় বাবারে, দাঁড়াও দেখাই একটুখানি, তারপর আবার ব্যাক ক্যামেরা করে দেখি। এই যে সৃষ্টিকে অনেকদিন ধরে দেখাই না, আজকে একটু দেখাবো কি করছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু জলটা খেয়ে নিই। তো জল একটুখানি খেলে হয় না, মনে হয় খেলে অনেকটা খাই। ওই যে ও নিচ্ছে, খাবি? খা। জল দেখলেই জল খাওয়ার কথা মনে পড়ে। ওই দেখো জল খাচ্ছে, খেয়ে না। আমি একটু বসেছি, বেশ আরাম লাগছে এখানটা ফ্যানের নিচে। দাঁড়া দেখাই ও কি করছে। ড্রয়িং করা হয়ে গেছে অনেক আগে, কালকে করেছে ড্রয়িং। আর আজকে কালার করতে বসেছে। তার ফ্ল্যাশ লাইটটা অফ করি, রান্নাঘরে অন্ধকারের জন্য ফ্ল্যাশ লাইটটা অন করতে হয়। অফ করে দিয়েছি। এই যে দেখাচ্ছে, আমি তুই দেখাবি? তুলে দেখা দেখা। ড্রয়িংয়ের ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল, করছে। ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল, ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার কালারটা করছে। এখনও একটু বাকি, এইখানটায় রাস্তাগুলো একটু বর্ডার বাকি। দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টসে জানিও যে সৃষ্টির ড্রয়িং প্লাস কালার করছে কেমন হয়েছে। করো তুমি করো। কোন জায়গাটা বাকি? ওই জায়গাটা। আর বর্ডারও তো বাকি দেখলাম একটু। না, ওগুলো লাইটের এফেক্ট ম্যাম বলেছে না দিতে। আচ্ছা, লাইটের এফেক্ট কত কত শিখছে দেখো, মন দিয়ে করছে। আবার একটা কোলে কুশান নিয়েছে, কুশান নিয়ে আরামে বসে বসে করছে। আজ ছুটির দিন, ড্রয়িং ক্লাস আছে, তো তার জন্য তার আগের দিন বসে বসে করছে। আর এতদিন করতে পারিনি, পুরো এক সপ্তাহে একদিন করে ড্রয়িং ক্লাস করে। সারা সপ্তাহে স্কুল ছিল, গরমের মধ্যে এসে আর টাইম পাইনি। তা আজকে বেশ বসে বসে করছে। আর ওইদিকে মনে হয় মাছটাও হয়ে গেল। আমি তো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে এসেছি যাতে একটু বসে যেতে পারি। এবার ডালটা ফোড়ন দেবো, তারপরেই খাবার নিয়ে চলে আসবো। ততক্ষণ ড্রয়িংও এখানটা গুছিয়ে ফেলবো, মাম হয়ে গেলে। তো চলো খাবারটা এবার গুছিয়ে নিয়ে আসি, ডালটা ফোড়ন দেবো সবার আগে। দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমটাকে সেদ্ধ করে সে তো ডালের সঙ্গেই রেখেছিলাম,
আর সর্ষে ফোড়ন দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখনও খেতে বসিনি, তার আগে ফ্রিজ থেকে একটু শসা বার করলাম আর দুটো পেয়ারা ছিল। আজকে একটু টক দই খাবো, তো টক দই কিন্তু আমি একটু চিনি ছড়িয়েই খাই। তোমরা কে কে টক দই এরকম খাও আমাকে জানিও। তো এইগুলোই খাবো দুপুরবেলা। তো গরমে হাত থেকে বাঁচার জন্য এগুলোই খেতে হবে। আর সৃষ্টির জন্য একটুখানি ওই আমের টকটাকে কাপে করে দিলাম, ওইভাবে খেতে ভালোবাসে, তাই এরকম আলাদা করে দিলাম, ও খাবে ভাত খেয়ে উঠে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা ফিরে আসলাম তোমাদের সামনে। সৃষ্টির ডান্স স্কুল ছিল, ওখান থেকেই এসে তারপরেই ভাবলাম তোমাদের সামনে আসব। তো এখন ওকে ডান্স স্কুল থেকে নিয়ে আসার পর খুব খিদা পেয়েছে, ওরও পেয়েছে আমারও পেয়েছে। একটু মুড়ি নিয়ে আসলাম, মুড়ির সাথে একটু নিমকি একটু চানাচুর নিয়ে আসলাম। আর দুটো জিনিস ঘরেই রয়েছে, তো মুড়ি মাখবো আর বসবো পাখার নিচে একটু মুড়ি মাখা খাবো। তারপরে আবার কি রান্না করছি, রাতে কি খাবো সেটা পরে দেখছি। তো এখন খুব খিদা পেয়েছে, এখন রান্নাঘরে যেতে হবে, মুড়ি মাখা করতে হবে। চলো লাইটটা অফ, আগে লাইটটা জ্বালিয়ে নিই। তো মুড়ি মাখা খাবো বলে দেখো একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এইরকম বাটিতে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর একটু চানাচুর নিয়েছি আর নিমকি, জানো তো নিমকি দিয়ে খেতে ভালোবাসে খুব সৃষ্টি, ওর জন্য নিমকি, আমার জন্য চানাচুর মিক্স করে নিয়েছি। আর এইরকম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। শসাটা লাস্টে অ্যাড করবো না, শসা অ্যাড করলেই মুড়ি একদম নেতিয়ে নরম হয়ে যায়। এখন শুধু দেওয়া বাকি এই যে এই নুনটা একটু দেবো, ভালো লাগে খেতে, অল্প সামান্য নুন দিলাম। আর দেবো হচ্ছে তেল একটু। আজকে আর আচারের তেল দিয়ে মাখতে পারছি না ফ্রেন্ডস, তার কারণ হচ্ছে আচারের ওইগুলোই পড়ে রয়েছে, মানে আম আর লেবুটা, তেল শেষ। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েও ভালো লাগে কিন্তু আচারের তেল দিয়ে একটা বেশি টেস্ট হয়। তো এবারে মেখে আর খাবো। লঙ্কাটা অ্যাড করিনি এই কারণে, কারণ সৃষ্টি ঝাল লাগবে বলে। আমি একটা কাঁচা লঙ্কা একটু ধুয়ে নিই, আলাদা করে মুড়ি খেতে পারবো, এর মধ্যে আর কুচিয়ে দিলাম না। তো মেখে নিয়েছি, একদম নিয়ে যাওয়ার আগেই শসাটা অ্যাড করবো, এর জন্য আগে থেকে অ্যাড করিনি। শসা অ্যাড করলেই দেখবে মুড়িটা একদম নেতিয়ে যায়। তার উপর শসাটা আবার ফ্রিজে ছিল। দুপুরেও ফল হিসাবে শসা খাচ্ছি আর মুড়ি মাখাতেও শসা খাওয়া তো খুবই ভালো। আর ভাবলাম গরমে আর কি খাবো টিফিন। তো পুরো রেডি, এবার নিয়ে যাই। এই বাটিটা করে আলাদা করে দেবো সৃষ্টিকে, আর আমি এই বড় বাটিটা নিজে খাবো। চলো নে, আগে ওরটা দিয়ে গেলাম, তারপর আমারটা জোট ওট। এই যে এবার আমারটা নিয়ে যাবো। চ ওইদিকে সব বুঝেছিস। ফ্যানটা অফ করবি নাকি? দু বাটি মুড়ি মাখা নিয়ে বসলাম, সাথে একটু জল রেখেছি, মুড়ি খেতে খেতে একটু জল লাগে। তা আমি ওকে বললাম ফ্যানটা একটু অফ করবি, কারণ মুড়ি নেতেই যাবে। ও ফ্যান অফ করবে না, ফ্যান চালিয়েছে। এই গরমে ফ্যান অফ করা যায়? আর ফ্যানটা এমন হয়েছে, ও ফ্যানটা একটুকুনি যদি মানে জাস্ট অফ করলাম, ব্লেডটা পুরো মানে থামেও নি, বন্ধ হয়নি, তার আগেই গরম লাগছে। মানে এটা একটা হয়ে গেছে, সব বাচ্চারাই এটা করে, ওদের বেশি গরম লাগে বাচ্চাদের। এই যে আমি খাচ্ছি, ভালো হয়েছে মুড়ি মাখা। আচারের তেল দিলে একটু ভালো হতো। আর একটা জিনিস খুব মিস করছি, সেটা হচ্ছে ধনেপাতা, এখন যেটা প্রায় পাওয়া যায় না। আর শীতকালে এত মানে সবার ঘরেই শীতকালে প্রায় ফ্রিজে এমনিই পড়ে থাকে ধনেপাতা। তো ধনেপাতা দিলে একটু বেশি টেস্ট হয়। তো আমি তেল আর সন্দক নুন ছিল দিয়ে মাখলাম। আমরা খেয়ে নিই মামে মিলা, আর পরে তোমাদের সামনে আসছি। দিনের বেলা যাও বা একটু রান্নাঘরে ঢুকে কিছু করা যায়, বিশেষ করে সকালটা, মানে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসার পর, মর্নিং স্কুল তো 7টা থেকে 9টা 10টা অবধি রান্নাঘরে থাকা যায়। রাতে একদম থাকা যায় না, মানে এত কষ্ট হয় রাতটা। আর একদম হাওয়া নেই। এই দিকটা এই গাছের এখানে আসলে আজকে একটু হাওয়া আছে, আজকে বিকাল থেকে হাওয়া আছে, কিন্তু রান্নাঘরে ওই দিকটা একদম মানে গাছ টাছ নেই, তো ওই দিকটা হাওয়া নেই। একটা কিছু করতে অবস্থা খারাপ। যে তড়কা করেছি, হ্যাঁ তড়কাটা আগের দিন ভেজানো ছিল, আগের দিনও করেছি, তারপর দেখলাম রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু, অতটা সেদিন করব না, তবে আজকে একদম অল্প করেই করেছি, যতটা ছিল বাদবাকি করে ফেললাম।
আর রুটি করতে ইচ্ছা হয়নি, তাই আমি ফোন করে বললাম যে আজকের দিনটা রুটি নিয়ে এসো, আবার না অন্য দিন রুটি করে খাওয়াবো, আজকে আর পাচ্ছিলাম না। তো রুমালি রুটি নিয়ে এসছে, আর তার সঙ্গে শুধু রুটি আনবে, ভাবছে তরকারি যখন অল্প করেছে একটু তার সঙ্গে কিছু নিয়ে আসে। তো দেখছি তা কাশ্মীরি আলুর দম বলছিলাম যে আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি করে আর বাদাম কুচি দেয়, খুব ভালো লাগে খেতে। তো সেটাই আজকে এইরকমই খাবো। আর একটু স্যালাড এখনও কাটিনি, স্যালাডটা কাটা বাকি আছে। শশাও আছে, শশা সেই সকাল থেকে খাওয়া হচ্ছে, মানে দুপুরেও খাবারের ফলে শশা নিয়েছি, মুড়ি মাখাতেও শশা, রাতেও স্যালাডে শশা, মানে সারাদিন শশা খাওয়া হচ্ছে। হ্যাঁ, রাতে একটু শশা, পেঁয়াজ, লেবু আর লঙ্কা স্যালাডে মাখবো, মেখে রাতে এরকম খাবো ঠিক করেছি। তো চলো আজকের মতন ডাটা বাই বাই করে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত লাইক করোনি লাইক করে দিও প্লিজ, যারা সাবস্ক্রাইব করোনি প্রচুর গরম দাও, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথম আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। এখন তো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, মানে ঘোরার নামই নেই, নিচে যেই একটু হাঁটতে যাচ্ছি এই অনেক। তো সকালবেলা বেরোনো হয় সৃষ্টিকে স্কুলে দেওয়া নেওয়া ওইটুকুনি, এখন তো স্কুলও বন্ধ হয়ে গেছে, অনলাইন ক্লাস করে দিয়েছে। আর বিকালবেলা ডান্স ক্লাস ছিল তাই গেছিলাম, তো আর কোথাও বেরোনো হয় না। তো এরকমই ডেইলি রুটিন, প্রত্যেক দিন কী কী করছি এইগুলোই দেখতে পাবে। তো বেল আইকনটা প্রেস করে অল করে দিলে কি হবে, নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দেবে। আর আমাদের সাপোর্ট করবে, ফ্রেন্ড রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও যদি ইচ্ছা হয়, আর লাইকটা করে যাও যদি একটু কিছু ভালো লাগে। চলো, আর হ্যাঁ কমেন্টসটা অতি অবশ্যই করে যাও, আমার বন্ধুরা আমাকে কমেন্টস করলে। তো সব তরকাটাই থালায় বেড়ে নিয়ে চলে এসেছি, এতটাই করেছি আজকে, তিনজনে মিলে খাবো। তো তরকার সাথে আর এই যে কাশ্মীরি আলুর দমের কথা বলছিলাম, এই দেখো দারুণ লাগে খেতে এটা। আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলাদা করেও স্যালাড বানিয়েছি, সেটার মধ্যে শসা, পেঁয়াজ, লঙ্কা সব দিয়েছি। আর এই দিকে রয়েছে রুমালি রুটি, রুমালি রুটিগুলো দেখো জাস্ট। হ্যাঁ, আজকে আর ফাঁকিবাজি করেছি, ঘরে রুটি করে নিতে। চলো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।